তিনি বক্তব্যটা দিলেন, আগে উনাকে সার্ভে করতে বলুন যে আপনি ইসলামপুরে এসে বক্তব্য দিলেন, আপনার মঞ্চের সামনে ইসলামপুরের কটা লোক ছিল। তো ঈশ্বরপুর আর এই যে মানে মানুষকে বিভাজন করার যে মন্ত্র, এটা তো ওরা দিয়েই থাকে, এটাই ওদের কাজ। বিজেপির তো উন্নয়ন বলে কিছু নেই। ওদের উচিত বাংলার মানুষকে বলবো, আজকে যারা এখনও যারা বিজেপির সঙ্গে আছে তাদেরকেও জিজ্ঞাসা করব, আপনি তো একজন বাঙালি, বাংলায় যারা বসবাস করে তাদের জিজ্ঞাসা করব, আপনি আপনার ওই সভাপতিকে বলুন বাংলার প্রাপ্য টাকা কেন আটকে রেখেছেন, বাংলার পাওনা টাকা দিন। বিগত 4 বছর ধরে মনরেগা কেন বন্ধ আছে, বাংলার বাড়ির টাকা কেন বন্ধ করে রেখেছেন, বাংলাকে কেন অবহেলা করছেন। এই আপনাদের যে সদ্য বাজেট গেল, সেই সদ্য বাজেটে বাংলার জন্য কোনো বরাদ্দ নেই, কিছুই নেই। বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে? একদিকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, অন্যদিকে এসে বাংলার কাছে ভোট চাওয়া হচ্ছে। বাঙালির কাছে আবেদন করব, বাংলার কাছে আবেদন করব, যারা এখনো ওই গেউরাধারী যারা আছে, যারা বিজেপি আছে, যারা এখনো নিজেকে বিজেপি বলেন, তাদের বলবো এই ভ্রান্ত নীতি থেকে সরে আসুন, বাংলার সাথে থাকুন, বাঙালির সাথে থাকুন। বাংলা এবং বাঙালির মান যিনি উজ্জ্বল করতে পারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এ বাংলার মানুষের দুয়া আশীর্বাদে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি 250 আসন নিয়ে ক্ষমতায় আসবে। এই মেরুকরণের মন্ত্র বাংলায় চলবে না। আরও বলছেন যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যুবকদের জন্য কোনো কিছু করতে পারছেন না, কোনো কর্ম নেই, তাই তারা বিভিন্ন রাজ্যে কাজ করছে এবং এখানকার ভাতার লাইনে দাঁড় করাই দিয়েছে। ভাতার লাইনে দাঁড় করায়নি, মমতা ব্যানার্জি একমাত্র পারে যে যারা বেকার তাদেরও পাশে দাঁড়াতে, যারা মহিলা তাদের পাশেও দাঁড়াতে। যারা আমরা মমতা ব্যানার্জি যেটা করছে বাংলায়, তোমার বিজেপি যেখানে রাজ্য আছে সেখানে করে দেখাও না, তারপরে বক্তব্য দাও যে মমতা ব্যানার্জি যা দিচ্ছে তোমার বিজেপির রাজ্যে দিয়ে দেখাও। সেখানেও তো দিতে পারছো না যেখানে তোমার ক্ষমতা আছে। আগামী দিনে বাংলা তো বারে বারে জবাব দিয়েছে, আগামী দিনে এই দেশ জবাব দেবে।